সবাইকে ওয়েলকাম এবং নমস্কার আমার চ্যানেল জিপিরিয়াতে। আজকে শেয়ার করছি মুসুর ডাল দিয়ে অসাধারণ স্বাদের ডাল মাখনার রেসিপিটার জন্য লাগছে এরকম কালো মুসুরি ডাল। এই মুসুরি ডালগুলো খোসাযুক্ত। লাগছে একটা পেঁয়াজ, কিছুটা আদা, দুটো টমেটো, কিছুটা রসুন কোয়া আর কিছুটা কাঁচা লঙ্কা। এগুলোকে সব কুচি করে কেটে নিতে হবে। আর ফোড়নে দেওয়া হবে একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর সামান্য সাদা জিরে। এখানে 150 গ্রাম মতো কালো মুসুরি ডাল নিয়ে সেদ্ধ করা আছে। প্রেসার কুকারে 12টা মতো সিটি লেগেছে ডালটাকে সেদ্ধ করতে ভালোভাবে। এখানে সব কিছু কেটে নেওয়া হয়ে গেছে, তাহলে রান্নাটা এবার শুরু করা যাক। ফার্স্টে কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে গেলে তাতে দিয়ে দেওয়া হলো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে তাতে একে একে দিয়ে দেওয়া হলো সাদা জিরে ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন। ফোড়নগুলো ঠিকঠাকভাবে ভাজা হয়ে গেলে একে একে দিয়ে দিতে হবে এবার রসুন কুচি। তারপর রসুনটা একটু ভেজে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি আর তার সাথে আদা কুচিগুলো। এবার এগুলো কিছুক্ষণ একটু ভালো করে ভেজে নিতে হবে। সব কিছু ভালো করে ভাজা হয়ে গেছে, পেঁয়াজটাও ভালোভাবে নরম হয়ে গেছে। এই সময় অ্যাড করে দিতে হবে টমেটো কুচিগুলো। টমেটো কুচি অ্যাড করার পর যে লঙ্কাগুলো কুচি করে রেখেছিলাম তার থেকে কিছুটা লঙ্কা কুচি এই সময় অ্যাড করে দেওয়া হলো। এরপর মশলা হিসেবে অ্যাড করা হলো সামান্য হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটাও এখানে অপশনাল, কালারের জন্য দেওয়া হয়েছে। এই হলুদ আর লঙ্কা গুঁড়ো ছাড়া আর কোনো রকমের মশলা গুঁড়ো অ্যাড করার দরকার নেই। এবার সব কিছু মিশিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত টমেটোটা একটু নরম হয়ে যাচ্ছে। এই সময় অ্যাড করে দেওয়া হলো পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণটা। লবণটা অ্যাড করে সব কিছুর সাথে মিশিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য কুক করে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, পেঁয়াজ টমেটো ভালোভাবে নরম হয়ে গেছে। এই সময় অ্যাড করে দিতে হবে আগে থেকে সেদ্ধ করে রাখা খোসাযুক্ত মুসুর ডালটা। মুসুর ডাল দিয়ে ডাল মাখনা রান্না করার জন্য এরকম খোসাযুক্ত মুসুর ডাল নেওয়াই বেস্ট। যদি না থাকে তাহলে নর্মাল খোসা ছাড়া মুসুর ডাল দিয়েও ট্রাই করা যেতে পারে। সেদ্ধ করে মুসুরি ডাল অ্যাড করার পর সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে। ডাল মাখনার জন্য এই ডাল এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে ডাল গলে না যায় সম্পূর্ণভাবে, কিন্তু নরম হয়। মশলার সাথে ডালটা অ্যাড করে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। এখানে জলটা এমনভাবে অ্যাড করতে হবে যাতে ডালটা খুব বেশি পাতলা না হয়, আবার খুব বেশি গাঢ়ও না হয়। ডালটা যখন ফুটে উঠবে এই সময় একবার লবণটা চেক করে নেওয়া যেতে পারে। ডাল যেহেতু আগে থেকেই ভালোভাবে সেদ্ধ করে রাখা ছিল, তাই জল অ্যাড করার পর রান্নাটা হতে খুব বেশিক্ষণ সময় লাগবে না। ডাল মাখনা রান্না করা একদম শেষের দিকে নামানোর ঠিক আগের মুহূর্তে বাকি লঙ্কা কুচিগুলো অ্যাড করে দেওয়া হলো। ডাল মাখনার ঘনত্বটা ঠিক এরকম হবে, না খুব বেশি গাঢ় না খুব বেশি পাতলা। এই সময় আরেকটা কথা বলে রাখা ভালো, ডাল রান্না করে বাটিতে রাখার পর ডাল যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন ডালটা কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে। তাই ডাল মাখনা রান্না করতে গিয়ে জল অ্যাড করার সময় এই কথাটাও মাথায় রাখতে হবে।
ডাল মাখনা পুরোপুরিভাবে রেডি। কালারটা কত সুন্দর এসছে আপনারা দেখতেই পারছেন। এবার এর উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে 1 চামচ ঘি। ঘি না ইউজ করতে চাইলে আপনারা ঘিয়ের জায়গায় মাখনও ইউজ করতে পারেন। ঘি হোক বা মাখন যে কোনো একটা অ্যাড করলেই ডাল মাখনার টেস্ট কিন্তু আরও বেড়ে যাবে। তাহলে আমাদের ধাবা স্টাইল ডাল মাখনা রান্না করা পুরোপুরিভাবে কমপ্লিট। আর যদি বাড়িতে ক্রিম থাকে তাহলে উপর দিয়ে একটু ক্রিম ছড়িয়ে দিয়েও ডেকোরেশন করা যেতে পারে। দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও ঠিক ততটাই অসাধারণ লাগবে। একবার এইভাবে বানিয়ে দেখুন বাড়িতে। এইভাবে মুসুর ডাল দিয়ে ডাল মাখনা তৈরি করলে বাড়ির সবাই ভালো খাবে। ভাত হোক বা রুটি পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু এই ডাল মাখনা জাস্ট জমে যাবে। আর তার সাথে রাখতে পারেন একটা কাঁচা লঙ্কা, গ্রিন স্যালাড আর পাঁপড়। পুরো ধাবা স্টাইল ডাল মাখনার ফিল আসবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল।